পাই নেটওয়ার্কে আপনারা যারা কাজ করতেছেন অলরেডি কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে আপডেট চলে আসছে। সেখানে তারা কিন্তু লিখে দিয়েছে যে ইকোসিস্টেম ফিচার্স আপডেট, এটা হলো একটা আপডেট। সেই ইকোসিস্টেমের ভিতরে তারা কিন্তু 5টা অ্যাপ তারা কী করতেছে, যুক্ত করতে যাচ্ছে এই ইকোসিস্টেমের ভিতরে। সেই 5টা অ্যাপের কাজগুলো কী কী হতে পারে অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আছে। এবং কি 2টা আপডেট, 2 নম্বর আপডেট সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিকভারি। আপনারা অনেকে প্রশ্ন করেন কিংবা অনেকে মনে একটা ক্ষোভ যে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করার কোনো অপশন নেই, এখন তারা কিন্তু এটা অ্যাড করতে যাচ্ছে। এবং কি সর্বশেষ যে আপডেট, আপনারা আপনাদের ওয়ালেটটা রিফ্রেশ দিতে পারবেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেইলে আপনাদেরকে বলে দেবো, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে যদি কথা বলি যে ইকোসিস্টেম যে তারা আপডেট করতেছে কিংবা তারা ইকোসিস্টেম পরিবর্তন করতেছে, এখানে তারা কিন্তু অলরেডি 5টা নতুন অ্যাপ তারা এখান থেকে ইনক্লুড করতেছে কিংবা এখান থেকে অ্যাড করতেছে। সেই 5টা অ্যাপেরই কিন্তু কাজ কিংবা আপনারা 5টা অ্যাকাউন্টের নাম বলেন সমস্ত কিছুগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিফারেন্ট দেখতে পারবেন। তো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন একটা কাজ এখান থেকে তারা আমাদের যে প্রাইসগুলো, আপডেট প্রাইসগুলো, সেই আপডেট প্রাইসগুলো দিবে। এছাড়াও যে বিভিন্ন কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু এখান থেকে করবে। এবং কি দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিকভারি। আমাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা অনেকেই অ্যাকাউন্টগুলো রিকভার করতে পারি না কিংবা রিকভার করার কোনো অপশন পাই কোর্টিন দেয়নি। ফাইনালি তারা কিন্তু এই যে টোকেনটা, সেই টোকেনটা অ্যাকাউন্টটা রিকভার করার অপশন তারা দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট রিকভারি। আপনারা আপনাদের ওয়ালেটে গিয়ে কিংবা ওয়ালেটে প্রায় ব্রাউজারে গিয়েই কিন্তু আপনারা এটা রিকভারি করতে পারবেন অ্যাকাউন্ট। সেটা হচ্ছে মেলের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন। এটা যারা আফসোস করতেছিলেন তাদের জন্য এটা তারা কিন্তু কাজটা করে ফেলেছে। এবং কি সর্বশেষ আপডেট সেটা হচ্ছে, যদি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে যখনই আপনারা অ্যাকাউন্টটা রিকভার করে আপনারা যখন আপনাদের প্রায় ব্রাউজারে যাবেন, প্রায় ব্রাউজারে যাওয়ার পর আপনারা ওয়ালেটে প্রবেশ করবেন। ওয়ালেটে প্রবেশ করলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের রিফ্রেশ নামে একটা অপশন রয়েছে। রিফ্রেশ দেওয়ার পর আপনাদের কিছু সেকেন্ড সময় নেবে। কিছু সেকেন্ড সময় নেওয়ার পরে কিন্তু আপনাদের পুরাতন যে রেকর্ডগুলো, কাকে ট্রান্সফার করেছেন, কার কাছ থেকে এনেছেন, সমস্ত রেকর্ডগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, যেটা বেসিক্যালি আমাদের প্রয়োজন হয় না। তারপরেও যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই কাজটা খুব ইজিলি এখন করতে পারবেন, যেটা আগে আমাদের প্রতিবারে এখান থেকে আনলক করে কিন্তু করতে হতো। এই যে আপডেটগুলো, এই আপডেটগুলো আমি মনে করি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু তারা নতুন যে ইনফরমেশনগুলো, নতুন যে আপডেটগুলোকে সিস্টেম তারা আপডেট করতেছে। ইন ফিউচারে হয়তো বা তারা নতুন কোনো প্রজেক্ট ইন ফিউচারে তারা নিয়ে আসবে। এখান থেকে আপনাদেরকে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করি, আমরা যতটুকু দেখেছি কিংবা যতটুকু অ্যানালাইসিস করেছি, হয়তো বা তারা নতুন কোনো প্রজেক্ট হয়তো বা তারা ইন ফিউচারে আনবে। সেটা নিয়ে আমাদের অবশ্যই অপেক্ষা থাকতে হবে। যখন তারা আপডেট দিবে তখন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু এই যে 3টা আপডেট শেয়ার করলাম আমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট, আমি মনে করি যে মেননেট ইকোসিস্টেম তারা পরিবর্তন করতেছে, আমাদের অ্যাকাউন্টে রিকভারি করার অপশন দিয়েছে। এবং কি আমাদের যে ব্যালেন্সগুলো, সেই ব্যালেন্সগুলো দেখার জন্য তারা কিন্তু রিফ্রেশ বাটন তারা দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আগে একটু ঝামেলা হতো। এখন আপনারা রিফ্রেশ দিয়ে কিন্তু পুরোনো যে রেকর্ডগুলো, সেই রেকর্ডগুলো দেখতে পারবেন। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।